এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অলে করতে ভুলবেন না। অনুরাগ বিদেশে একজন বড় ডাক্তার হয়ে গিয়েছিল। সে কয়েক মাস ছুটি নিয়ে ভারতে এসেছিল, কিন্তু দুর্গাদেবী এই ব্যাপারটা নিয়ে সারা বাড়ি মাথায় করে নিয়েছিল। দুর্গা, এবার থামো। এই নিয়ে আর কত রাগ দেখাবে? কত বছর বাদে ছেলেটা দেশে ফিরছে, আর তুমি ছেলে আসার খুশি ছেড়ে রাগ করছো? এ তো ঠিক না। তুমি কি ভাবছো আমি কি ছেলের আশাতে খুশি নই? আর তুমি ভালো করেই জানো আমার রাগের কারণটা। ফোনেও আমায় বলল যে ও একটা বিলিতি মেয়েকে বিয়ে করেছে। আরে আমাদের দেশে কি মেয়ের অভাব যে একটা বিলিতি মেয়েকে বিয়ে করে আনলো? দুর্গা, তুমি কারোর সাথে না মিশে কি করে ওর সম্পর্কে বলতে পারো? কে জানে, হয়তো আমাদের বিলেতি বৌমা খুবই সংস্কারী আর ভালো স্বভাবের হতে পারে। এবার তুমি তোমার মুখে একটু হাসি ফোটাও তো। অনুরাগের সাথে কথা হলো, ও ট্যাক্সি করে এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে আসছে। অনুরাগ বিদেশে ক্রেজি নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়েছিল। সে অনুরাগের মতনই একটি ডাক্তার ছিল। দুর্গা, ট্যাক্সির আওয়াজ শুনলে মনে হচ্ছে অনুরাগ চলে এলো। প্রণাম মা। প্রণাম বাবা। মা, এই হলো তোমাদের বৌমা ক্রেজি। এই বিলিতি মেয়েটাকেই পেলো বিয়ে করার জন্য? নমস্কার মা। নমস্কার বাবা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। অনুরাগ, বৌমাকে ভেতরে নিয়ে এসো। বাবা অনুরাগ, বৌমাকে দু চারটে বাংলা কথা শিখিয়ে এনেছো নাকি? মা, আমি বাংলা জানি। আমার মা একজন বাঙালি, মাই আমাকে বাংলা ভাষা শিখিয়েছেন। আচ্ছা, তবে তোমার মা একজন বিলিতি লোককে বিয়ে করেছে, আর তুমি পেলে অনুরাগকে? দুর্গা, কিছু তো ভেবে চিন্তে বলো। বৌমা এসেছে 2 ঘন্টাও হয়নি, আর তুমি এর মধ্যেই শুরু করে দিলে। ঠিকই তো বলেছি আমি, কিছু ভুল বললাম কি? আচ্ছা শোনো বৌমা, আমাদের এখানে নীতি নিয়ম অনুসারে সন্ধেবেলায় পাড়ার মহিলারা তোমাকে দেখতে আসবেন, তো ওদের সামনে একটু বিদেশি ভাবসাব কম দেখিও, কেমন? মা, ক্রেজির জন্ম বিদেশে হলেও ওর সংস্কার পুরো আমাদের দেশের মতো। সন্ধেবেলায় পাড়ার মহিলারা নতুন বউয়ের মুখ দেখতে এলো। বৌমা, একটু ঘোমটা দিয়ে যাও, কেমন? নইলে বেকার বেকার পাড়ার লোকেরা বলবে যে আমি বৌমাকে কিছুই শেখাইনি। দুর্গা দেবী, বউ আপনার বিলিতি হলে কি হবে, আপনি সংস্কারটা বেশি শিখিয়েছেন। তবে বাড়ির কাজকর্ম জানে নিশ্চয়ই, নইলে বিদেশে তো শুনেছি প্যাকেট খোলো আর খাও। না আন্টি, আমি নিজেই রান্না করতে পারি, আমার মা আমাকে সবকিছু শিখিয়েছে। আর বাকি তো তোমরা জানোই, যে সংস্কারের কথা উঠলে দুর্গা দেবীর নাম তো বলতেই হবে। এইভাবে ক্রেজি তার শাশুড়িকে ধীরে ধীরে খুশি করতে লাগলো। এটা কি বানাচ্ছ বৌমা? মা, আমি টমেটো স্যুপ বানাচ্ছি সকলের জন্য। ঠান্ডাও পড়ে গেছে, এই স্যুপ খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, তাই বানাচ্ছি। তাই আমি ভাবি, আমার অনুরাগ এতটা দুর্বল কি করে হয়ে গেল? তুমি মনে হয় ওকে নুন লঙ্কা তেল ঘি ছাড়াই খাবার খেতে দাও, তাই জন্যই আমার ছেলেটা শুকিয়ে অমন কাঠি হয়ে গেছে। সামনে থেকে সরো। আজ আমি আমার ছেলেকে দেশি ঘি দিয়ে আলুর পরোটা করে খাওয়াবো, আর তার সাথে একটু দেশি ঘি দিয়ে কিছু আটার লাড্ডু বানিয়ে রাখবো। একটু তো ঘি খাক আমার ছেলেটা। দুর্গা, তুমি কি ভুলে গেলে যে আমাদের ছেলে বউ ডাক্তার? ওরা খুব ভালো করেই জানে যে কি করে নিজেদের শরীরের যত্ন নিতে হয়, বুঝলে? ব্যাস মা, আর পারবো না। আমি আগেই তো 2টো দেশি ঘিয়ের পরোটা খেয়ে নিয়েছি। সত্যি বাবা, আজ আমি বুঝতে পারছি তোর বউ তোকে খাওয়ানো ছেড়েই দিয়েছে, তাই তোর খিদেটাও মরে গেছে। আগে তুই আমার বানানো আলু পরোটা 6টা খেয়ে নিতিস, বিলিতি মেয়েকে বিয়ে করে তুই ওর মতোই হয়ে গেছিস। ক্রেজি, আমরা জবে থেকে এই দেশে এসেছি, আমি শুধু দেখছি মা তোমাকে কথায় কথায় কথা শোনায়। তুমি ওনার কথায় কিছু মনে করো না তো? না না অনুরাগ, আমি কখনোই ওনার কথায় কিছু মনে করিনি। যদি উনি তোমার মা হন তবে তো আমারও শাশুড়ি মা, তাই না? আর আমি জানি একদিন না একদিন ঠিকই আমি ওনার মনে জায়গা করে নেব। তোমাকে আমার ওয়াইফ হিসেবে পেয়ে